ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্ন, ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট ম্যাথ মডেল কোশ্চেন সেট। দেখো পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। ক্লাস 8 তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে, আর কিছুদিন পরেই কিন্তু তোমরা ক্লাস 9-এ উঠে যাবে। তো তোমাদের জন্য আমি ফার্স্ট টাইম একটি গ্রুপ খুললাম হোয়াটসঅ্যাপে। দেখো নিচে তার লিঙ্ক দেওয়া থাকলো। আমি এই মাসের অর্থাৎ ডিসেম্বরের লাস্টে কিংবা জানুয়ারির দিকে অনলাইনে তোমাদের ফার্স্ট ব্যাচ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো যারা যারা পড়বে তারা অবশ্যই সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। দেখো তোমাদের কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক রয়েছে এবং ডেসক্রিপশনেও কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। তো অবশ্যই অ্যাড হয়ে যাও। তোমরা তো উঠবে যেহেতু নতুন ক্লাস 9-এ, অর্থাৎ আমি এক্ষেত্রে একটি টপার ব্যাচ খুললাম ক্লাস 9-এর জন্য। এখন 8-এ আছো, কয়েকদিনের মধ্যে ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে এবার আমরা একটা মডেল কোশ্চেন সেট পুরো সলভ করি। 1 নম্বরে দেখো বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6টি প্রশ্ন। 6 নম্বর, 1 নম্বর 2x² এবং 5x³ এর গসাগু কত? দেখো এই ক্ষেত্রে যেটা করবে, গসাগু বলতে দেখো প্রথম যে সংখ্যামালা রয়েছে, প্রথম সংখ্যামালায় আমাদের কী আছে দেখো 2x² রয়েছে আমাদের, আর দ্বিতীয় সংখ্যামালাতে আছে 5x³ আচ্ছা, এই দুটো সংখ্যার মধ্যে যেটা কমন পার্ট সেটাই কিন্তু আমাদের গসাগু হবে, তাই তো? কমন অংশ কি আছে লক্ষ্য করে দেখো, এখানে 2 আছে কিন্তু এখানে কিন্তু 2 নেই, তাহলে 2 এটা হচ্ছে না। এখানে লক্ষ্য করে দেখো যে এক্সের পাওয়ার কত আছে, দেখো x² আছে, এখানে আছে x³। এই দুটোর মধ্যে কমন কি? x²টা কমন, অর্থাৎ x² উপর নিচে আছে, তো আমরা কমন অংশটা লিখব। আবার একই রকম এখানে y² আছে, এখানে আছে y। এই দুটোর মধ্যে কমন কি আছে? দেখো এখানেও y আছে, এখানেও y আছে, তাহলে এখানেও একটা দেখো y হয়ে যাচ্ছে। অর্থাৎ গসাগুর ক্ষেত্রে কি করবে, দুটোর মধ্যে যেটা কমন অংশ পাবে সেটাই কিন্তু গসাগু হবে। তো এই দুটো অংশ যদি চিন্তা করি, এইটা এবং এটা, এই দুটোর মধ্যে কমন অংশ প্রথমটাতে দেখো x², এখানে দুটো x আছে, এখানে 3টে x আছে, তাহলে দুজনের মধ্যে কিন্তু দুটো x কমন আছে, তার জন্য আমরা একটা x² নেব। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি চিন্তা করো, এখানে y² আছে এবং এখানে আছে y, অর্থাৎ এই দুটো অংশের মধ্যে কিন্তু একটা y কমন যাচ্ছে, তার মানে নির্ণয় গসাগু হবে x²y। আর বাকি 2 প্রথমটাতে আছে কিন্তু দ্বিতীয়টাতে নেই, তারপর দেখো দ্বিতীয়টাতে 5 আছে কিন্তু প্রথমটাতে 5 নেই, তো যেগুলো কমন অংশ সেগুলো কিন্তু আমরা লিখবো এবং সেগুলো কিন্তু গসাগু হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখবো দেখো x²y। নেক্সট আছে পরের প্রশ্ন, দেখো 3.78 মিটার এর 110% সমান কত মিটার? তো একেবারে সোজা একটা অঙ্ক আমি বলবো। দেখো মিটার আর র আছে, তাহলে র থাকলে কী হয়? গুণ চিহ্ন হয়। তাহলে আমরা এখানে লিখবো দেখো 3.78 মিটার যেহেতু আছে তাহলে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন দেবো, এখানে লিখবো 110। আর পার্সেন্টেজ মানে কি? দেখো এখানে যদি 5% থাকতো তাহলে আমরা কী করতাম? 5/100 করতাম, তাই তো? তাহলে এখানে কী হবে? একটা 100 দিয়ে ডিভাইড হয়ে গেল, বাস। এই শূন্য কাটো। আচ্ছা, এরপরের যে পার্ট রয়েছে আমাদের, তো সেক্ষেত্রে আমরা কী করবো? দেখো এই যে 3.75 এবং এই 11 সংখ্যা দিয়ে আমরা গুণ করবো, অর্থাৎ 3.75 মাল্টিপল 11, আর নিচে যেটা 10 আছে, 10টা এমনি পরবর্তী গেলে আমরা দশমিক সংখ্যা নিয়েই আসতে পারি। তাহলে এই 10টা দশমিকের জন্য কী হবে? এক ঘর, এই যে দেখো এখানে 3 আছে না, এই 3-এরতে এক ঘর এগিয়ে যাবে, অর্থাৎ 0.3 হয়ে যাবে 75 মাল্টিপল হয়ে যাবে 11। তার মানে নিচে 10 থাকলে কী হবে? দশমিক এক ঘর এগিয়ে যাবে। এই কটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কী আসবে? দেখো 4.1, তারপর আসবে কত? 25 আসবে। তাহলে এটাই হচ্ছে মিটার, অর্থাৎ এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর আসলো। তাহলে প্রথমত আমরা কি করব? এই মিটারের জন্য একটা গুণ চিহ্ন নেব, তারপরে যে 110% আছে 110 লিখবো, পার্সেন্টেজ চিহ্ন ওঠানোর জন্য নিচে একটা 100 লিখবো, বাকিটা সিম্পল ক্যালকুলেশন করবো, আমাদের উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা চলো আমরা উত্তরটা দেখি। দেখো এতই আছে। এরপর আছে 3 নম্বর, যে 3x² + 14x + 8 এর মান হবে। তো এক্ষেত্রে দেখো লিখবো 3x² লিখবো। আচ্ছা, 14x, এই যে 14x যেটা আছে সেটাকে আমরা কী করবো? দেখো 12 + 2 করবো ইন্টু এক্স প্লাস লিখবো এখানে 8। দেখো 12 আর 2 যোগ করলে কত হয়? 14 হয়। তাহলে 14 সংখ্যাটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এতে আমাদের কী হলো? মিডিল টার্ম করতে সুবিধা হবে। তাহলে আমরা 13x² লিখলাম, আর এখানে 12x লিখলাম, আর এদিকে দেখো 2x লিখবো, আর এদিকে লিখবো দেখো একটা 8। আচ্ছা, হয়ে গেল। এরপরে আমরা কী করবো? 3x কমন নিলে পরে আমাদের থাকবে এখানে একটা x থাকবে, আর এখানে দেখো 4 পড়ে থাকবে। সিমিলার ওয়েতে এখান থেকে 2 কমন নিলে পরে একটা x থাকবে, আর এদিকে একটা 4 পড়ে থাকবে। এবার কমন পার্টগুলোকে চলো কালার চেঞ্জ করে দেখো, কমন পার্টগুলোকে একদিকে নিই। তাহলে x + 4 দুদিকেই আছে, তাহলে x + 4 আমি লিখে দিলাম, আর আমাদের এখানে পড়ে থাকবে কি? একটা পড়ে থাকবে 3x, একটা থাকবে 2, বাস।
এবার দেখো অপশনের সাথে কোনটা মিলছে, অপশন নাম্বার বি দেখো তাই আছে, x+4 আছে, 3x+2 আছে। তারপরে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো খুব সহজেই করব। আচ্ছা চলে আসছি নেক্সটে, দেখো উত্তর তাই আছে। নেক্সটে আছে দেখো 4 নাম্বার, একটি ত্রিভুজের দুটি কোণের মান 36 ডিগ্রি এবং 81 ডিগ্রি হলে ত্রিভুজটির তৃতীয় কোণের মান কত? একেবারে সিম্পলভাবে করো। দেখো যদি আমরা একটা ত্রিভুজ ড্র করি তাহলে আমাদের কি হয়, একটা কোণের মান যদি 81 হয়, ধরো সাপোজ এই কোণটার মান হচ্ছে 81, ওকে। আচ্ছা এই কোণটার মান ধরো 36 ডিগ্রি ধরলাম আমরা, 36, ওকে। তাহলে এই কোণটা হচ্ছে কোশ্চেন জন্য যে এই কোণটার মান কত, এটা। তো আমরা জানি যে যে কোনো ত্রিভুজের 3টি কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে মোট 3টি কোণের মান কত, 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে ধরলাম আমরা যে থার্ড কোণ যেটা আছে এই কোশ্চেন জন্য এটাই হচ্ছে এক্স। তাহলে দেখো এই এক্স ইকোয়াস টু লিখবো, দেখো 3টে কোণের মান কত, 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান তো এখানে দেওয়া আছে, তাহলে দুটো কোণের মান কত আছে, একটা হচ্ছে 36, লিখে দাও 36, আর পরেরটা কত হচ্ছে 81, লিখে দাও 81। বাস এই দুটোকেই আমরা এখন কি করবো বলো তো, বিয়োগ করে দেবো এখান থেকে। তাহলে 180 থেকে যদি আমরা দেখো 36 আর 81 মানে এখানে হচ্ছে কত 7, আর এদিকে কত হচ্ছে 8, আর 3 কত হচ্ছে 11, তো লিখে দিই এখানে 11। তো 81 থেকে যদি 117 বিয়োগ করি, কি বলি 180 থেকে যদি 117 বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে, এদিকে 7, এদিকে থাকছে 3, আচ্ছা 3 থাকলো, আর এদিকে থাকছে কত 7, আর হাতের আগে কাটলে পরে 6, তাই তো, তার আমাদের 63 থাকছে, অর্থাৎ 63 ডিগ্রি কিন্তু আমাদের উত্তর হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তিনখানা কোণের মান জানি যে কত, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। সেই 180 ডিগ্রি থেকে কী করব, দুটো কোণের মান বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু 3 নম্বর কোণ বেরিয়ে যাবে। ধরো সাপোজ তোমরা 3 বন্ধু মিলে একটা ফুটবল কিনলে, তার দাম হচ্ছে যদি 180 টাকা হয়, প্রথম বন্ধু ধরো দিল কত, যে প্রথম বন্ধু দিল ধরো সাপোজ 50 টাকা, দ্বিতীয় বন্ধু কত দিল, সাপোজ ধরো দিল হচ্ছে, দ্বিতীয় বন্ধু দিল হচ্ছে 60 টাকা দিল, তাহলে 50 আর 60 কত হলো, 110 টাকা। এবার টোটাল দাম তো আমাদের 180 টাকা দিতে হবে, তাহলে আমরা কী করবো, 180 টাকে বিয়োগ করবো, তাহলে 3 নম্বর বন্ধু যেটা দিল সেটা বেরিয়ে যাবে। তো এরকমই হচ্ছে অঙ্কটা, একদম সিম্পল কনসেপ্টে করবো, 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে আমরা কী করবো, এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করবো, তাহলে তৃতীয় নম্বর কোণ চলে আসবে। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন, দেখো এখানে এইভাবে করা হলো। এরপরে আসছে আমরা 5 নম্বরে, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে। দেখো সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টি কোণের মানই কী হবে, সমান। কীভাবে, দেখো এইভাবে আসছে, সমবাহু ত্রিভুজ বলতে 3খানা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, 3খানা বাহু সমান, এবং তার পাশাপাশি কি হয়, এদের 3খানা কোণও কিন্তু জিওমেট্রিক্যালি সমান হয়, মানে জ্যামিতিকভাবে যদি আমরা অঙ্কন করি 3খানা বাহু সমান করি, তাহলে কিন্তু এদের 3খানা কোণের মানও সমান হয়। আর আমরা জানি 3খানা কোণ বলতে কি, দেখো 3খানা কোণ প্রত্যেকটাই কিন্তু 60 ডিগ্রি করে হবে। দেখো 3খানা 60 ডিগ্রি যদি আমরা যোগ করি, তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে আমাদের, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান কিন্তু আমাদের 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে অপশন নাম্বার এ হবে রাইট। ওকে, চলে আসতে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ড্যাশ বাহু। তো অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। কি করে হয়, দেখো একটা ছবি দেখে নাও, এই হলো একটা সমবাহু, কি বলবো, ও সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, ওকে, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি বলতো অতিভুজ। এর মধ্যে যেটা অতিভুজ আছে, পিথাগোরাসের সূত্রতে কি বলা হয়, যে অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবং সেই অ্যাজাম্পশন থেকে আমরা বলতে পারি যে ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে দীর্ঘতম। ওকে, তার মানে অতিভুজটা কী হবে, দীর্ঘতম বা বৃহত্তম, বাস এটাই হলো উত্তর। ওকে, এরপরে চলে আসছে পরে 2-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে রয়েছে। তো প্রথম প্রশ্ন 1 নম্বর 7a⁴ y² / 9a² ইন্টু বলবো যে দেখো 7 to 9 a⁴ 6 / 42 y⁴ 6। এই ক্ষেত্রে আমরা দেখো প্রথমতই এখানে সলিউশন করেই দেওয়া হলো, 7a⁴ y² / 9a² ইন্টু 7 to 9 a⁴ 6 / 42 y⁴ 6। তো এইটাকে যদি আমরা টোটালটা ক্যালকুলেশন করি, দেখো আমাদের এরকম একটা রেজাল্ট আসবে। প্রথমতই এখানে লক্ষ্য করো 9 দিয়ে কিন্তু এই 700 এতকে কাটা হলো, কাটলে এবার 81 আসবে, আর এখানে 7 আর 42কে কাটলে কত আসবে, দেখো 6 আসলো আমাদের এখানে। তো আমরা সেটাই লিখবো, 81 লিখবো, আর এদিকে এই সংখ্যাটা লিখবো। আবার দেখো পরের স্টেপে কী করা হলো, 81কে আবার 3 দিয়ে কাটা হলো, তাহলে 27 হবে, আর এদিকে 6কে 3 দিয়ে কাটলে হবে 2, আর উপর নিচে দেখো ওয়াই যদি আমরা ভ্যানিশ করি, তাহলে ওয়াই তো ভ্যানিশ হচ্ছে না, উপরে 2টা ওয়াই আছে, নিচে 6টা ওয়াই আছে, তো বিয়োগ করলে শুধুমাত্র 4টি ওয়াই থাকবে, আর এ যেটা আছে উপরে 10টা আছে, নিচে 2টা আছে, তাহলে 8টা হয়ে যাবে, তাহলে 27/2 এই পার্টটাই আমাদের থেকে যাচ্ছে। এরপরে আমাদের সুন্দর একটা উৎপাদক দেওয়া আছে, দেখো 6m² - 11mn - 10n², উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে 11টাকে
15 - 4 করবো, কারণ 15 থেকে 4 বিয়োগ করলে আমাদের ওই 11ই আসবে। তাহলে দেখবো দেখো 6m² - 15mn প্লাস লিখবো দেখো 4mn - 10n স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3m কমন নিলে পারে 2m - 5n থাকছে, প্লাস থাকছে 2n কমন নিলে পারে দেখো 2m - 5n থাকছে। তো আলটিমেটলি আমাদের 2m - 5n আর এদিকে আসছে 3m + 2n থাকছে, এটাই উত্তর। নেক্সটে আসছি, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে কী বলেছে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। দেখো উত্তরটা হবে, দেখো লোক সংখ্যা একদিকে যন্ত্রাংশ 35 জন, এদিকে 10 জন। তো x = ডিমান্ডিং এখানে 14, তাই তো? তার মানে আমাদের ডিমান্ড হচ্ছে এক্সটা কত। তো বেশি যন্ত্রাংশ তৈরি যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে লোক লাগবে, এটা স্বাভাবিক। তাহলে যন্ত্রাংশ এবং লোক সংখ্যা আমরা বলতে পারি একটা বাড়লে আর একটা বাড়ছে, বা একটা কমলে আর একটা কমছে, অর্থাৎ দুটো যদি একই রকম হয় সেই সম্পর্ককে আমরা কি বলবো? সরল সম্পর্ক বলবো। তো এক্ষেত্রে সমানুপাতিক সরল সম্পর্ক হবে। তো এই রুলস আমরা অনুসারে কী বলবো? দেখো 10-এর সাথে আমরা আলটিমেটলি সমানুপাতিতে কী হয়, যে পাশাপাশি দুটো যেটা আছে, দেখো 10 মাল্টিপল এটা 10 কী বলবো অনুপাত 14 আসবে, আর এই দুটোকে আমরা দেখো পরবর্তীকালে অনুপাত আকারে লিখবো। এটা সমানুপাতের ক্ষেত্রে আমরা বলতে পারি। আরও অনেক টেকনিক রয়েছে, তো আমরা এই টেকনিকই করি। তাহলে 10/14 আর এদিকে 35/x লিখলাম। লেখার পরে বাকিটা ক্যালকুলেশন করলে দেখো আমাদের 49 জন আসবে। ওকে, এরপরে আমরা আরও কিছু অঙ্ক দেখব। 4 নম্বর দেখো বলছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6, 23.04 ও 1.36। 25 লিটার বায়ুতে কোনো গ্যাস কতটুকু পরিমাণ আছে হিসাব করে লিখি। তো এক্ষেত্রে আমরা দেখো এইভাবে করব। এরপরে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও পরীক্ষার টাইম তোমাদের। এরকম আরও অনেকগুলো মডেল কোশ্চেন সেট দিয়েছি, অবশ্যই সেগুলো ফলো করবে। তো এই গেল অঙ্কটা, খুব ইজি প্রসেসই করা আছে এখানে। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্নতে। ভিডিওটা পজ করবে আর দেখবে। হ্যাঁ, নেক্সট এই একটা অঙ্ক রয়েছে, খুবই ইজি একটা ম্যাথমেটিক্স আর খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বাকি প্রশ্নের সলিউশন এরকম হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে আসছি 6 নাম্বার। দেখো এইখানে আছে আমাদের, এখানে বিওডি, বিওসি এবং এওসির পরিমাপ লিখতে হবে। এই তো বিষয়টা গেল। এইবার এই দেখো বিওডি, বিওসি এবং এওসির মানটা আমরা বের করবো এইভাবে। কীভাবে? দেখো বিপ্রতীপ কোণের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতেই পারি। কিভাবে হয় দেখো, একটা স্ট্রেট লাইনের ফর্মুলা অনুসারে কি টোটালটা হয় কত? 180 ডিগ্রি, তাই তো? তো সেই 180 ডিগ্রি থেকে এতটুকুর মান তো 20 ডিগ্রি দেওয়াই আছে, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে আমাদের বিয়োগ করলে 60 ডিগ্রি বেরোবে। এই 60 ডিগ্রি কী হবে বলো তো? দেখো কালার চেঞ্জ করি, এই 60 ডিগ্রি হচ্ছে এতটুকুর মান, মানে এই যে কোণটার মান এটাই হচ্ছে সেই বাকি 60 ডিগ্রি। তো এইভাবে এখানে দেখো বিওডি 60 ডিগ্রি বের করলাম। একই রকমভাবে এই প্রসেসটা আমরা কি করব, এই টোটাল স্ট্রেট লাইন অর্থাৎ এটার উপর অ্যাপ্লাই করব। এই 120 ডিগ্রি বিয়োগ করে এটার মান বের করব, বা সেইভাবে। বা বিপ্রতীপ কোণের কনসেপ্ট লাগাতে পারো। দেখো এখানে 120 ডিগ্রি আছে, বিপ্রতীপ কোণে কী বলা হয়, যে এটার মান যা হবে এর বিপরীতে এটার মানও তাই হবে, তাই কিনা? বিপ্রতীপ কোণের কনসেপ্ট চলো ক্লিয়ার করি। এটা যদি ধরো সাপোজ 40 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু সেম 40 ডিগ্রি হবে, সিমিলার ওয়েতে। তো এইভাবে আমরা বাকিটা ক্যালকুলেশন করবো, কোটা আমাদের এই মানটা বেরোবে। তাহলে ওই সূত্র অনুসারে এই এখানে 120 ডিগ্রি হলে এটাও হবে 120 ডিগ্রি। তো বিওসি কী হবে? 120 ডিগ্রি হবে। দেখো বিওসি 120 ডিগ্রি আছে, আর এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কালার চেঞ্জ করি, দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর অপোজিট এটা, তাহলে এটাও হবে কি বিপ্রতীপ রুলস অনুসারে এটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 120 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই তো গেল কনসেপ্ট। চলে আসবে নেক্সট প্রশ্নতে। তো নেক্সট প্রশ্ন দেখো বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 25 জন কৃষক একটি সমবায় সমিতির কী বলেছে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লেখো। তো প্রথমতই আমরা এখানে লিখে নেব চাষের জমি সময়। তো এই ক্ষেত্রে দেখো চাষের জমি যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের সময়ও বাড়বে। তাহলে এই দেখো এই ক্ষেত্রে বলতে পারি যে কৃষকও বেশি পরিমাণে লাগবে, জমির পরিমাণ বেড়েছে যেহেতু কৃষক সংখ্যা বাড়বে। ইহা একটি সরল সম্পর্ক আমরা বলতে পারি। একই রকমভাবে যেহেতু কৃষক সংখ্যা বেড়েছে তাই সময়ও কম লাগবে, ইহা একটি ব্যস্ত সম্পর্ক। তো টোটালটা অ্যানালাইসিসগুলো আমরা পাচ্ছি। দেখো এক্ষেত্রে 36 × 25 × 1200 ডিভাইড বাই 2400 × 30 আমাদের আলটিমেটলি 15 জন আসছে। এরপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণ
কি বলেছে দেখো, সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখো। তো এই গেল প্রশ্ন। তো দেওয়া আছে জার্মান সিলভারের তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত হবে কি 4:3:2। তো জার্মান সিলভারের তামার পরিমাণ দেখো, টোটালটা যে অনুপাতটা হবে 4/4 + 3 + 2। তো এইভাবে করলে পরে আমাদের 4/9 আসবে। আচ্ছা দেখো, এইভাবে কিন্তু আমরা বের করবো, দস্তার পরিমাণটা বের করে নেবো আর নিকেলের পরিমাণটা বের করে নেবো। তো দেখে নাও, পরীক্ষার আগে আমি তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো। এরপরে পরে 4-এর প্রশ্ন দেখো, 3 নাম্বার থাকবে একটা প্রশ্নতে, উৎপাদক বিশ্লেষণ করতে বলা হচ্ছে প্রথমটা। এই গেল প্রশ্নটা। এবার সলিউশনটা আসলো, এই যে দেখো। আচ্ছা, এরপরে আসছি নেক্সটে 2 নম্বর একটা প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাও। তো এই ক্ষেত্রে আমরা আবার করব, দেখো। ওকে, ভিডিও পজ করে দেখো। চলে আসছে নেক্সটে 5-এর অঙ্ক দেখো, লসাগু গসাগু। এক্ষেত্রে কিন্তু লসাগু নির্ণয় করতে হবে, এলসিএম করতে হবে, তাই না, লসাগু। তো আমরা সলিউশনটা দেখবো এবার। প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এরকম আসবে। আচ্ছা, এবার তৃতীয় সংখ্যামালা এটা আসবে। হয়ে গেল এটা। আচ্ছা, এবার আসছি 6-এর। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 × 2 = 6 নম্বর। ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স এগুলো সব। আচ্ছা, এবার বাকি সলিউশনটা দেখো, এখানে আসবে এরকম 8/27 চলে এলো, হয়ে গেল আমাদের। আচ্ছা, সমাধান করো। নেক্সটের অঙ্কটা এরকমভাবে আসছে। সলিউশনটা আসবে 21। ওকে, এবার আসছে 7-এর প্রশ্নতে, একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5। আচ্ছা, আগের অঙ্কটা দেখা হয়নি, বাকিটা এই যে বাকি অংশটা গেল। ওকে, এবার আসছে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি হলে সংখ্যাটি কী হবে, সমীকরণ গঠন করো, হিসাব করে লিখো। এই যে প্রশ্ন, সলিউশনটা গেল এখানে। চিন্তা নাই, এই পিডিএফটা আমি তোমাদের যে নতুন গ্রুপটা আছে সেখানে দিয়ে দেব। ওকে, এই গেল সলিউশন। ওকে, এবার আসছি 8-এর প্রশ্ন। দেখো, নিচের ছকের তত্ত্বটি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা বলো। এই গেল প্রশ্ন। ওকে, এরপরে 9-এ আমি কিছু ইম্পর্টেন্ট তোমাদের সম্পাদ্য দিলাম, আরও সেটে দিয়েছি, ওগুলো ভালো করে পড়বে। দেখো, অনেকগুলো মডেল কোশ্চেন সেট দিয়েছি, অবশ্যই সবগুলো সলভ করো, যেহেতু সময় রয়েছে এখনও। বাকি প্রশ্নটা দেখে নাও, এটা তোমাদের বইয়েরই আর ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসছি নেক্সটে, আরেকটি সম্পাদ্য দিলাম, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। দেখে নাও সলিউশন, হয়ে গেল কমপ্লিট। এবার আসছে নেক্সটে 10-এর প্রশ্ন। এটা এক্সট্রা উপপাদ্য বলি বা প্রয়োগ আমি বলি আমার ভাষায়। এটার সলিউশনটা এই যে আছে, দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, এরপরে 11-র নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 4 নম্বর রয়েছে। তো ছবি আঁকতে হবে, সম্পাদ্য বলবো। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা লম্বা কি বলবো 5 সেমি বা 9 সেমি বা 10 সেমি দিতে পারে, দেওয়ার পর বলবে যে 3টি খণ্ড করো বা 5টি খণ্ড করো। তো সেই টাইপের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এটার থেকে। তো ওই টাইপের প্রশ্নগুলো করবা, দেখবে অন্যান্য সেটে আমি ওইগুলো প্রশ্ন দিয়েছি। এবার 12 নম্বরে দেখো, এই প্রশ্নটা দিলাম। ওকে, কমপ্লিট হলো সেট। তো দাদার ক্লাস আমার জন্য হলো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর নিচে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যেহেতু সামনে ক্লাস 9-এ উঠছো, তো তোমাদের জন্য একটা ব্যাচ খোলার পরিকল্পনা করলাম। তো অবশ্যই যাও, গ্রুপে জয়েন হয়ে যাও। আর পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।